যদিও তুমি আল্লাহকে না দেখো, তাহলে মনে করো স্বয়ং আল্লাহ পাক আমাকে দেখতে আছে। বহুত মাদ্রাসার প্রতিষ্ঠাতা, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বড়কাটরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আল্লাহকে হাজির নাজির জানিয়া যারা সত্যি আল্লাহকে ডাকার মতন একটা ডাক দিতে পারে আর চোখের পানি ছেড়ে দিতে পারে, আর তাই উবিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু, তার আর কোনো গুনাই থাকে না, সে নিষ্পাপ হইয়া কবরে যাইতে পারে। আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবারা, হ্যাঁ, আমি খুব বেশি বড় বক্তা না, বড় আলেমও না। আমার মতন মানুষ কত ফুটপথে ভিক্ষা করিয়াও বেড়ায়। আপনারা দেখছেন বহুত লোক টাউনে, গাড়িতে, লঞ্চে, বিভিন্ন জায়গায় দেখবেন বহুত লোক অন্ধ মানুষ ভিক্ষা করে আমারই মতো। আমায় তুমি অন্ধ করেছো আল্লাহ, তাতে কোনো দুঃখ নাই, আমি যেন অন্ধকারে প্রভু তোমায় খুঁজে পাই। দুইজন মাঝির হাতে সুপর্দ করেছিলাম আমার এই নগণ্য জীবন। এই দুইজন মাঝি আমার জন্য দোয়া করেছিলেন। তারাই ছিলেন আমার সত্যের দিশারি, তারাই ছিলেন আমার সারল্যের প্রতীক, তারাই আমার জন্য দোয়া করেছেন। পরশ পাথরের স্পর্শে লৌহ রাখলে যেমন লৌহটাও পরশ পাথর হয়ে যায়। শিফাউল আলিল কিতাবে লেখে দাহারান তবিলান, দীর্ঘদিন যদি কোনো মানুষ আল্লাহওয়ালা লোকের সোহবাতে থাকে, আর সোহবাত মুতাসসিরাতুন, ওই সোহবাতের তাসিরে ওই মূর্খ লোকটাও আল্লাহর ওলি হইয়া কবরে যায়। বাবা, এক রকমের আয়না আছে, ওই আয়নাকে বলে সৌরচুল্লি। সৌরচুল্লি, ওই আয়না যখন সূর্যমুখী করে ধরে, সূর্যের থেকে ওই আয়নার মধ্যে বিদ্যুৎ পাস করে, আর দাউ দাউ ধাউ দাউ করিয়া আগুন জ্বলিয়া ওঠে। ওই আয়নাকে বলা হয় সৌরচুল্লি। বাজান, ওই সৌরচুল্লি দিয়া সূর্য থেকে আগুন জ্বলে, ওই আগুন দিয়া অনেকে আবার আগুন জ্বালায়। আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে যাদের অন্তরখানা হলো আরশমুখী, তাদের অন্তরকে আরশচুল্লি বললে ভুল হবে না। আয়নাকে যদি সৌরচুল্লি বলা যায়, তাহলে মুমিন বান্দার অন্তরখানা হলো আরশচুল্লি। এটাকে আরশচুল্লি যদি বলি তাহলে ভুল হবে না। ইবাদত, রিয়াজাত, মোরাকাবা, মুশাহাদা, মুআতাফা, মুহাসাবা করতে করতে যখন তাদের অন্তরখানা একদম আরশচুল্লি হইয়া যায়, নামাজে দাঁড়াইয়া যখন তারা পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দাউ 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 করিয়া জ্বলিয়া ওঠে। আর তাদের সোহবাতে যারা দাঁড়ায়, তাদের সোহবাতে যারা বসে, তাদের কাছে যারা যায়, ওই আগুনের অ্যাকশনে আগুনের তাসির তার মধ্যেও করিয়া যায়। চোখের পানি আগে ছাড়ো, গুনার জন্য তওবা করো, কামেল পীরের হস্ত ধরো, हर हालाते जिकिर करो अल्लाह 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 हाय 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 बाबा रे बाबा मने राखबेन तेलेर पात्र काज करले तेल पड़े पानीर पात्र काज करले पानी पड़े गुड़ेर पात्र काज करले गुड़ पड़े मिष्टिर पात्र काज करले मिष्टि पड़े तद्रूप जे अंतरे माওলার जिकिर जारी हইয়া গেছে আজরাইল ফেরেশতা जान কবজ যখন করবে যেখানে হাত লাগাবে সেখান দিয়েই মাওলার জিকির শোনা যাবে জিকরুল্লাহর কাঠিতে লাগাও ইশকের বারুদ ভাই জিকরুল্লাহর কাঠিতে লাগাও ইশকের বারুদ ভাই
কলম নামের বাক্সে তোমার ঘষা মারা চাই। আল্লাহ 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 আল্লাহ। হায় 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 হায়। আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবারা, হ্যাঁ, তো যেই দুইজন মাঝির হাতে সোপর্দ করেছিলাম আমার এই নগণ্য জীবন, তারা আমাকে দোয়া করেছেন। একজন শুয়ে আছেন বরিশালের অন্তর্গত চরমনাই হাসনাহেনা গাছের তলায়, আর একজন শুয়ে আছেন বর্ধমান থেকে 30 মাইল পশ্চিমে শান্তিবাগ দারুল হাদিস মাদ্রাসার সম্মুখে। এই দুই মহান বুজুর্গ দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের দোয়াই আমার একমাত্র পাথেয়। ওই অন্ধকারে আলোর দিশা বইয়ের মধ্যে শুকরিয়া হিসাবে একটা অধ্যায় লিখেছি, ওইটা পড়ে দেখবেন। ভাই আমার, বন্ধু আমার, আসুন যে কথাটা আমি বলতে গেছিলাম, আমার কোনো যোগ্যতা নাই, আগেও ছিল না, এখনো নাই। মূর্খ আমি, নাদান আমি, কিছু নাহি জানি, দয়া করে দাও হে প্রভু গঙ্গুহি রুহানি। আল্লাহ 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 আল্লাহ। হায় 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 হায়। অনেকের মনে আসতে পারে যে হুজুর অষ্টজ জানে না, কি আর করবে, আল্লাহ আল্লাহ করিয়া সময় কাটায়। আসলে সময় কাটানো না বাবা, একটা কথা বোঝেন। মৌলানা থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক গেছে, হুজুর আপনার কাছে মুরিদ হইছি, কিন্তু আল্লাহ যে আছে এটা বুঝি মোটামুটি, কিন্তু হকুল ইয়াকিন হাসিল হইতেছে না। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন হাসিল হইছে, কিন্তু হকুল ইয়াকিন হাসিল হওয়ার দরজা কি হুজুর? আল্লাহ যে আছেন এর সঠিক প্রমাণটা কি? বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বুঝতে চাও? বলে চাই। বলে আজ থেকে রাত্রে কেউ যখন থাকবে না, শূন্য মাঠে, খোলা মাঠে যাইয়া শুধু সতর ঢেকে রেখা, খোলা গায়ে খোলা মাথায়, যেরকম মানুষ অনশন করে, ধর্মঘট করে, ওই রকম উপরের দিক তাকাইয়া বলবা, আছো নাকি আরশের মালিক? আছো নাকি আসমানের মালিক? আছো নাকি সূর্যের মালিক? আছো নাকি চন্দ্রের মালিক? আছো নাকি, আছো নাকি জমিনের মালিক? আছো নাকি পুরস্কার ও তিরস্কারের মালিক? আছো নাকি সাজা এবং দাজার মালিক? আছো নাকি আমার মালিক? এই বলে ডাকতে থাকো, যতক্ষণ পর্যন্ত নামাজ বাজে আছে ততক্ষণ পর্যন্ত ডাক বন্ধ করবা না, কিন্তু কেউ যেন শোনে না। এখন ওই লোক ওই রকম করতেছে, করতে করতে কি যে আছে আর কি যে পাইছি বলা যায় না। এখন শুধু সে বলে আছে 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 আছে। জিজ্ঞেস করে আছে কি আছে? কয় আছে। কি আছে? কয় আছে। কি আছে? কয় আছে। সবাই দরিয়া থানবী রহমত, সবাই থানবী রহমতুল্লাহ কাছে নিয়ে গেছে। কয় হুজুর এই লোক পাগল হয়ে গেছে। কয় কই? কয় এই তো। কয় কি মিয়া? কয় হুজুর আছে। কয় কি আছে? কয় আছে। কয় আছে কি? কয় আছে। এই আছে আছে করতে করতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। আই তামাশা গাহে আলম রোয়ে তু কুজা বারি তামাশা মিরবি। ও বাবা, সবই মাত্র নূতন বিবাহ করেছে এক লোক। এখন মনে করেন শ্বশুর বাড়ি গেছে, সাথে গেছে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সবাই গেছে। সবাই মুরগির রান লইয়া টানাটানি করে, খানা পিনা লইয়া আনন্দ ফুর্তি করে, কিন্তু ওই দুলামিয়া বা জামাই ওর মনে শান্তি নাই। ও চিন্তা করে আমি যারে বিয়ে করছি সে জানি কেমন, তার আচরণ জানি কেমন, ভালো না মন্দ।
আমার সঙ্গে সুখী হবে না দুঃখী সংসার হবে, কি যে হবে, কেমন ব্যবহার করবে, এই চিন্তায় কেবল ব্যস্ত। খাইতে চায় না, লোকেরা খাইতে কয় সে খায় না। সবাই ঘুমায় কিন্তু সে ঘুমায় না। সবাই যখন ঘুমায় তখন সে মোমের বাতিতে চিঠি লেখে আর কয় তোমার আমার মধ্যে এখনো পর্দা, বাবার কাছে দাদার কাছে আত্মীয় স্বজনের কাছে শুনছি, এখনো তোমাকে দেখি নাই বা তোমার আচরণ বুঝি নাই। কেবল এজাব কবুল হইল, বিয়া হইল, এখনো তোমার ঘরে আমি যাই নাই, আমার ঘরে তুমি আসো নাই, তোমারে আমি দেখি নাই, তুমি জানি কেমন। হঠাৎ ওই স্ত্রীর পক্ষ থেকে খবর হইল কি যে বাসর ঘর রেডি, আপনার আসেন, বাসর ঘরে আসেন। আর কি আনন্দ ধরে না, এখন দৌড়ায়। সঙ্গী সাথী বরযাত্রী হইয়া যারা আইছিল তারা জিজ্ঞায় যাও কই, কথা নাই। সন্মুখের দিকে কেবল যায়, যাও কোথায়, কথা নাই, কেবল যায় সন্মুখের দিকে। একদল মানুষ আছে বাবা, তাদের খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই। ভক্তবৃন্দ আত্মীয় স্বজন বাবা যারা, তারা খায় কিন্তু ওই বেড়ায় খাইতে চায় না। যে না খাইলে আর বাঁচে না, ওইটুক খায়, ওর বেশি খায় না। যতটুক না ঘুমাইলে চলে না, অতটুক ঘুমায়, তার বেশি ঘুমায় না। সে চিন্তা করে আর কয় পীরের কাছে শুনছি মাওলায় আছে, কোরআন হাদিসে পাইছি মাওলায় আছে, আলেমের কাছে শুনছি মাওলায় আছে, কিন্তু আমার মাওলা জানি কেমন। মাটির বাসর ঘরে আমার সঙ্গে কিরকম আচরণ করবে, মাটির বাসর ঘরে আমার সঙ্গে কিরূপ ব্যবহার জানি করে, ভালো ব্যবহার করে না মন্দ ব্যবহার করে, এই চিন্তায় কেবল ব্যস্ত। সবাই যখন ঘুমায় এই মেয়ে কিন্তু ঘুমায় না। চুপি চুপি উঠিয়া দরজা ডারি খুললিয়া কেবলামুখী হইয়া বসিয়া আরশের সঙ্গে একটা বিনা তারের টেলিফোন সেট করিয়া কি কয় জানেননি, কয় মোমে না জেখরে খোদা বিসিয়ারে গং তবে আবি দর্দ আলম আবে র। লাইন লাগায়, লাইন লাগাইয়া ডাকতে থাকে। ও বাবা, হঠাৎ যখন ওই মালিকের পক্ষ থেকে খবর আসে ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এ পাগল, এতদিন 60 বছর 70 বছর 80 বছর 90 বছর যারে পাওয়ার জন্য এত কষ্ট করছো, দাড়ি রাখছো, টুপি মাথায় দেছো, লম্বা জুব্বা গায়ে দিয়েছো, বাড়িতে পর্দা কায়েম করেছো, কষ্ট করেছো, আজকে তার আর তোমার মিলন হবে, তোমার বাসর ঘরখানা রেডি। তখন বাবা কেবল সম্মুখের দিকে যায়, আত্মীয় স্বজন কান্দে, সেদিকে ভুরুক্ষেপও করে না। ছেলে কান্দে, মেয়ে কান্দে, সবাই কান্দে, সেদিকে খবর নাই। সে ওই দিকে আগায় আর কয় আল্লাহুম্মা রিকনি বার রফিকিল আলা। মুরিদরা কান্দে, ভক্তরা কান্দে, খবর নাই। সে তার মাসুকরি লইয়া ব্যস্ত। বাবারে, মুখে পানি দেয়, গাল বাইয়া পানি পড়িয়ে যায়, গলার নিচে পানি যায় না। প্রতিবেশীরা আসে কয় পানি দেছো কোন জায়গায়, যারে পানি খাওয়াও সে দেই নাই, এ তো আছে তার লাশ, এখন কবর দিবি কোন জায়গা। আমার ভাইয়েরা আসুন, হ্যাঁ যে কথাটা আমি বলতেছিলাম, হ্যাঁ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার নারী পুরুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ও বাবা, যারা আল্লাহকে ভয় করে তারা কোনো পাপের কাজ করতে পারে না। আল্লাহকে ভয় করলে সে নামাজ কামাই দিতে পারে না। আল্লাহকে ভয় করলে সে সবক বাদ দিতে পারে না। আল্লাহকে ভয় করলে কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারে না। আল্লাহকে ভয় করলে মাপে কম দিতে পারে না। আল্লাহকে ভয় করলে মালে ভেজাল দিতে পারে না। আল্লাহকে ভয় করলে নারী ধর্ষণ, নারী হরণ করতে পারে না। আল্লাহকে ভয় করলে ব্ল্যাক মার্কেটিং করতে পারে না, 2 নম্বর ব্যবসা করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার সাথে সাথে আমি আল্লাহকে তোমরা ভয় করো। খোদা ভীতি দিলে রাখবে, ফেলবে চোখের জল,
দুনিয়া ও আখিরাতে পাবে তাহার ফল। আল্লাহ 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 আল্লাহ। হায় 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 হায়। ও বাবা খেয়াল করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় সবাই যখন ঘুমাইতো হযরত ওমর ঘুমাইতেন না, ঘুরে ঘুরে দেখতেন কোনো মানুষ দুঃখ কষ্টে আছে কিনা, কোনো মানুষ বিপদে আপদে আছে কিনা। সবাই ঘুমায় কিন্তু হযরত ওমর ঘুমায় না। ভাই আজকাল ইলেকশনের সময় কয় অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, কিন্তু পরক্ষণে তালাশ করলে দেখা যায় চরিত্র পায়খানার চাইতেও অপবিত্র। বাবারে খেয়াল করেন, হযরত ওমরের চরিত্র ফুলের চাইতে কোটি কোটি গুণ বেশি পবিত্র। বাবা আল্লাহর বান্দা হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেন কোনো মানুষ দুঃখ কষ্টে আছে কিনা। ঘরের সাইনসায় দাঁড়াইয়া শুনতেছেন গোয়ালিনী তার কন্যা সফুরাকে বলতেছে, সফুরা আগামীকাল দুধে একটু বেশি করিয়া পানি দিও, আটার দাম বেশি হয়ে গেছে, আটার দাম বাইরে গেছে। কয় মাগো দুধে পানি দেওয়া যাবে না, খলিফা ওমরের নিষেধ, দুধে পানি দেওয়া নিষেধ, দিলে ধরতে পারলে শাস্তি হবে। কয় খলিফা কি দেখতে আসে নাকি, দুধে পানি দে, আমি হুকুম দিলাম। কয় মাগো খলিফা না দেখলে কি হবে, খলিফার মাওলায় দেখতেছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আনা মাকুম আইনামা কুনতুম। দেখছেন, আমি খেয়াল করো, খেয়ালে হয় মানুষ আউলিয়া, বেখেয়ালে হয় দেউলিয়া। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকালবেলায় ওই গোয়ালিনী আর তার কন্যাকে ডেকে বলতেছেন, ইরান, তুরান, কেরমান, চিস্তান, আজারবাইজান, হেমস, সিরিয়া, ফিলিস্তিন, এরকম কুফা, বসরা, মক্কা, মদিনা, হাজরামাউত, বাহরাইন, ইয়ামান সমস্ত জায়গা তালাশ করেছি। আমার পুত্রবধূ বানানোর জন্য আমি কোনো মানুষ পাই নাই। তোমার কন্যা সফুরাকে আমার পছন্দ হয়েছে, আমার পুত্র আসেমের পুত্র স্ত্রী হিসাবে আমি তাকে নিতে চাই। বলো গোয়ালিনী তুমি রাজি আছো কিনা? বাবা আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার নারী, ঈমানদার নারী পুরুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় তোমাদের অন্তরে কেমনে আসবে? আকুনু মাস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, আমার মকবুল বান্দা যারা, তাদের সঙ্গী হইয়া যাও, তাদের শরণাপন্ন হও। অত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার তাবেদারি করতেছে, আমার দিকে রুজু হয়েছে, তোমরা তাদের দিকে মনোনিবেশ করো, তোমরা তাদের ইত্তেবা করো, অনুসরণ, অনুকরণ, অনুধাবন করো, তাহলে তোমরাও আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারবে। একটা লোহা আগুনে পোড়াইলে লোহাটা যখন লাল টকটকা হইয়া যায়, সে আর লোহা থাকে না, সে নিজেও আগুন হইয়া যায়। ওই পোড়াইনা লোহাটা যেখানে ধরে সেইখানে দাউ দাউ করিয়া আগুন জ্বলিয়া ওঠে। তদ্রূপ আল্লাহওয়ালাদের সোহবাতে যাইয়া আব্দুল আজিজ দাব্বাক রহমাতুল্লাহ একজন আল্লাহ আলু হয়ে গেছে। আব্দুল আজিজ দাব্বাক খোরাসান প্রদেশের অন্তর্গত দাবকান শহরে ছিল তার বাড়ি। কোনোদিন মাদ্রাসা মক্তবে পড়েন নাই, অথচ তার সম্মুখে যদি কেউ কোরআন শরীফ পড়তো উনি বলতেন এটা কোরআন শরীফ, হাদিস পড়লে উনি বলতেন এটা হাদিস শরীফ। লোকেরা বলতো, হুজুর আপনি বোঝেন কেমনে? কয় আমার সম্মুখে যখন কোরআন শরীফ পাঠ করা হয় তখন আল্লাহ পাকের তরফ থেকে আমি দেখি কোরআনের প্রত্যেকটা হরফের থেকে আল্লাহর নূরের তাজাল্লি আমি দেখতে পাই। আর আমার সম্মুখে যখন হাদিস শরীফ পাঠ করা হয়, হাদিসের প্রত্যেকটা হরফের থেকে আমি আল্লাহর রসুলের শরীর মুবারকের ঘামের সুগন্ধি পাই। এই মর্তবা আপনি কেমনে পাইলেন? আমাদের তো হইল না। কয় ঘেরান পাইতে হলে মোহাম্মদী নাক থাকা লাগবে,
দেখতে হলে মোহাম্মদী চক্ষু থাকা লাগবে, ধরতে হলে মোহাম্মদী হাত থাকা লাগবে, বুঝতে হলে মোহাম্মদী বিবেক থাকা লাগবে। তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নেসবা তোরা ইত্তেবায়ে সুন্নাত ও শরঈ রাসূল দা ইমানদার জান্নাতান ইকুন কবুল। आयत लो अन्ना हलल करियो भी हम चुनी आयत दीगर मिसले ही कलब में सूझ नहीं रूह में मोहब्बत नहीं पैगाम मोहम्मद तुम ही पास नहीं। अल्लाह 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 अल्लाह। हाय 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 हाय। ও আমার মহব্বতের ভাইরা, আমার মহব্বতের বাবারা, এখন আব্দুল আজিজ দাব্বাককে লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর তাহলে আপনি এই মর্তবা কেমনে পাইলেন? কয় আমি মুর্শিদের কাছে বায়াত হইছি, পীরের কাছে মুরিদ হইছি। আমার হক্কানি পীর, আমার হক্কানি মুর্শিদ আমাকে দোয়া করছেন, যেই পথে চলতে কইছে সেই পথে চলছি। এইতে মাওলায় আমাকে এই নিয়ামত দান করছেন, দোয়া করো যাতে আমি ইমানের টিকিট লইয়া কবরে যাইতে পারি। কয় নফসে না তো আকুস্তু ইল্লা জিল্লে পীর দামানে আ নফসে কুশরা সক্তগীর। হাতির চালক যেমন হাতির মাথায় লাঠি মেরে মেরে হাতিকে কুপথের থেকে ফিরিয়ে সুপথে পরিচালিত করে, তোমার ভিতরে হাতিমার্কা নফস আছে। এই হাতিমার্কা নফসটাকে তুমি একজন মোকাম্মেল পীরের হাতে সোপর্দ করিয়া দাও, সে তার শক্ত হাতে মারিয়া ধরিয়া তোমার নফসটাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া একদম দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বাবা, আমার জন্মস্থান কিন্তু বরিশাল, বর্তমানে ফরিদপুরের সাবেক ফরিদপুরের নবগঠিত রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানার রসুলপুরে আছি, কিন্তু আসলে জন্মস্থান বরিশাল। আমাদের দেশে একটা নিয়ম আছে, রাস্তার ধারে গরুরে ঘাস খাওয়ায়। বাবা, গরুর শিংয়ে রশি লাগায়, এরপরে আবার ওই কানে একটা প্যাঁচ দেয়, প্যাঁচ দিয়ে রশি গাছ হাতে রাখে। যখন গরু এদিক ওদিক যাইতে চায়, রাখালের উল্টা চলতে চায়, দড়ি ধরিয়া টান দেয়, আর গরুটায় কানে ব্যথা পায়, তখন রাখালের মর্জি মতো চলে, গরুর নিজের মর্জি তালাক দিয়া দেয়। ও বাজান, তোমার নফসের কানে একটা প্যাঁচ দিয়া আপন মুর্শিদের হাতে রশি গাছ দিয়া দাও, এই রশি গাছ ধরিয়া মুর্শিদ কেবলা টানতে থাকবে। শুধু টানা নয়, রশি গাছ আল্লাহর আরশের মাঝখানের খুঁটি, নূরে ইয়াকিন নামক একখানা খুঁটি আছে, এই খুঁটির সঙ্গে রশি লাগাইয়া বান্ধিয়া তুইবে, দুনিয়ার সব লগ হইয়া যাবে বাবা, তোমার কিছু হবে না। जुगज़ीदी पिरहामी तस्लीमे शो हमसो मूसा से हर हुक्मे खिज़रे रो सबर कुंदर कारे खिज़राई बेनफाक ताना गुयद खिज़रे रो हाज़ा फिराक। কয় মুসা আলাইহিস সালাম যেমন খিজির আলাইহিস সালামের কাছে সোপর্দ হইয়া গেছিলেন, তুমিও একজন মুকাম্মেল পীরের কাছে মুর্শিদের কাছে সোপর্দ হইয়া যাও। মুসা আলাইহিস সালাম বারবার যেমন খিজিরকে প্রশ্ন করিয়া বিরক্ত করছিলেন, তুমি তোমার মুর্শিদকে বারবার প্রশ্ন করিয়া বিরক্ত করিও না। তিনি তোমাকে যেই পথে পরিচালিত করেন, শরীয়ত সমর্থিত পথে, সেই পথে তুমি এরকম চলতে থাকো। চলতে চলতে এমন একটা দিন আসবে, দেখবা তোমাদের জন্য, তোমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হইয়া গেছে তোমার জন্য। ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবারা, দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, চাউলওয়ালার কাছে গেলে চাউল পাওয়া যায়, মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায়, দইওয়ালার কাছে গেলে দই পাওয়া যায়, গুড়ওয়ালার কাছে গেলে গুড় পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছে গেলে বাবা আল্লাহকে পাওয়া যায়।
কাউকে রাখো কাউকে মারো, তোমার কুদরত বুঝবে কে? বিশ্বভুবন চমকে উঠে তোমার বিপুল কাজ দেখে। আল্লাহ 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 ও আমার মহব্বতের ভাইরা বাবারা, এক রকমের জন্তু আছে বরিশালে, কয় টক্কনাথ, কোথাও বলে ফেউটি সাপ, কোথাও বলে কাহলাস, কোথাও বলে রক্তচোষা। এর যে কোনো একটা আপনারা নিশ্চয়ই চেনেন ভাইজানেরা। এই রক্তচোষার নজরে বলে মানুষের রক্ত যায়। কেউ কেউ বলে 40 গজ দূরের থেকে দেখলেই দেখবেন ওর ঠোঁট দুইটা লাল হইয়া যায়। ওবাজান রক্তচোষার নজরে যদি মানুষের রক্ত চুষিয়া লইয়া যাইতে পারে, আল্লাহ পাকের এমনও কিছু বান্দা আছে তাদের নেক নজর যদি তোমার উপর পড়ে, আর তা তোমাদের নজর যদি তার চেহারার উপর পড়ে, তোমার হাতখান যদি তার হাতের সঙ্গে লাগে, বাজান তোমার সমস্ত সগীরা গুনাহগুলা মাফ হইয়া যায়। ডাক্তারেরা কয় ম্যালেরিয়া রোগীর ডিজিজ মশায় ছড়ায়। কোনো ম্যালেরিয়া রোগীর গায়ে যদি মশা পড়ে তার বলে আবার ম্যালেরিয়া হয়। আমি ওই ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যেই মশায় ম্যালেরিয়া জাম ছড়াইতে পারে সেই মশায় কেন নূর ছড়াইতে পারবে না? ও বাজান, ম্যালেরিয়া রোগীর গায়ে মশা পড়িয়া ওই মশা আমার গায়ে পড়লে আমার যদি ম্যালেরিয়া হয়, তো আল্লাহর যারা সবসময় জিকির করে, যাদের পশমে পশমে মাবুদের জিকির জারি হইয়া গেছে, ওই লোকের গায়ে যদি মশা পড়ে আর ওই মশাটা যদি আমার গায়ে আবার পড়ে, ও বাবা ওই মশায় কেন মাওলার জিকিরের নূর ছড়াইতে পারবে না? ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবারা, আল্লাহ ওয়ালাদের কাছে যাইও, আল্লাহর ওলিদের কাছে যাইও। বাবা আমার কাছে যাওয়া লাগবে এমন কোনো কথা না। যাকে মনে করবা এই লোকটা সত্যিকারে আল্লাহর ওলি, তার কাছে যাইও, তার নেক নজর লইও, আল্লাহর ওলিদের দোয়া লইও। বাবা এমন একটা জিনিস, আল্লাহ বাতাসে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় ওলি তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবারা, কি আর বলবো, সব পথে কাটা ভরা কোন পথে চলবো, বুক ভরা ব্যথা লইয়া কোন কথা বলবো। আমার কোনো যোগ্যতা ছিল না, এখনো না, আগেও ছিল না। আমার মতন মানুষ কে জিগাইতো বাবা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে হিমশিম খাইতো বাবারে, তার উসিলায় এখন নিজে তো সে খায়, তার উসিলায় হাজার হাজার লোকের খানার ব্যবস্থা হয়। কোথাও তুমি জ্বালাও আলো, কোথাও করো অন্ধকার, কারো মুখে ফুটাও হাসি, কোথাও তোলো হাহাকার। বাবা আমার কথাগুলি সকলের বুঝে আসবে না। কোন লোকের যদি ধ্বজভঙ্গ হয় বা প্রমোহ হয়, ধাতুগত ব্যাধি হয়, যৌন ব্যাধি হয়, তার কাছে যতই সুন্দরী যুবতী মেয়ে লোক যাক না কেন, তার শরীর গরম হবে না, যেহেতু তার কাম শক্তি নাই, তার সেক্স নাই। অতিরিক্ত পাপ করতে করতে যার কপাল পুড়ে গেছে, হাজারো চেষ্টা করলে বাবা তার চোখে পানি আসবে না, যেহেতু বাবা তার মধ্যে সেই আসল বস্তু নাই। حرمت النار على ثلاثة أعين وعين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غمست عن محارم الله। তিন প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। তার মধ্যে এক নম্বর হলো যেই চক্ষু আল্লাহর ভয় কান্দে,
এই চক্ষু জাহান্নামে জ্বলবে না। কোন লোকের যদি জন্ডিস হয়, জন্ডিস আক্রান্ত রোগী যেমন খাদ্য খাদক ভালো লাগে না, আল্লাহর এমন একদল মানুষ আছে যাদের ভিতরের মানুষটার রুহের জন্ডিস হইয়া গেছে। এই জন্ডিস মার্কা রুহু কোনদিনও বাবা আল্লাহর ইবাদত ভালো লাগবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেন তার চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে যাইত। রাসূলুল্লাহর চোখ দিয়া পাতলা পাতলা বৃষ্টির মতন পানি পড়তো। জীবনে আমি কত নামাজ পড়লাম, সে যেন মনে করে যে আমার রুহের সাথে আল্লাহ তাআলার সাথে দিদার হয়ে গেছে। ও বাবা, জীবনে কত নামাজ পড়লাম, কোনদিন তো আপনার আমার চোখ দিয়ে দুবুটা পানি গড়াইয়া পড়ল না। বাবারে, পিতাহারা পুত্র যেমন কাঁদে, মা হারা সন্তান যেমন কাঁদে, সন্তান হারা মা যেমন কাঁদে, ওই রকম তুমিও কাঁদো, কাঁদো বাবা কাঁদো। বাবারে, চিল্লির মধ্যে কোনো বুজুর্গি নাই, চোখের পানির মধ্যে আছে বুজুর্গি। আমার মুর্শিদ কিবলা মরহুম আল্লাহর কুতুব বলে গেছেন, আল্লাহকে ডাক দিতে গিয়া যদি তোমার চোখের থেকে দুপুরা পানি গড়াইয়া পড়ে, তাহলে তুমি মনে করিও যে আমার কপাল পড়ে না, পোড়া কপাল জোড়া লাগে না। ওরে পাপীর চোখে কোনো দিন পানি আসবে না। কয় হুজুর পাগলের মতন কয় কি? মোহাম্মদী চক্ষু ছাড়া কান্দা যাবে না, মোহাম্মদী চক্ষু ছাড়া দেখা যাবে না, মোহাম্মদী কান ছাড়া শোনা যাবে না, মোহাম্মদী নাক ছাড়া ঘেরান পাওয়া যাবে না। বাবারে, মানুষের চক্ষু কিন্তু চারটা, দুইটা চর্মচক্ষু আর দুইটা অন্তর্চক্ষু। যাদের অন্তর্চক্ষু খোলা, একটু অন্তর্দৃষ্টি বুলাইয়া দেখো, তোমার মৃতা মা মৃত্যু বাবা কবর থেকে উঠিয়া এই মজলিসের চতুর্দিকে ঘোরাফেরা করতে আসে, আর কানতে আছে, আর কইতেছে আকে বারমান মিরু বিদা মান্তাসা, ওরে বারসে রে মানসুরা এ আলহামদু বেকা। ও আমার দরদের ছেলে, ও আমার দরদের বেটা, আমি কবরের জেলখানায় বড় কষ্টে আছি, আমি কবরের জেলখানায় বড় আযাবে আছি। আর কিছু যদি নাই পারো, কমপক্ষে আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া দুপুরা চোখের পানি ফালাইয়া আমার জন্য একটু মাওলার দরবারে দোয়া করো, যাতে আমি কবরের জেলখানা থেকে মুক্তি পাইয়া যাই। মায়ের কোনো বিকল্প নাই বাবা। যার মা মরিয়ে গেছে, আজকে আখিরি মোনাজাতে মায়ের জন্য দুপুরা চোখের পানি ফলাইয়া যাইও। আর যার মা এখনো বাচ্চা আছে, বাড়িতে যাইয়া মায়ের দুই পাও জড়াইয়া ধরিয়া দুধের দাবিটা ভিক্ষে চাইয়া লইও। মায়ের দুই পাও জড়াইয়া ধরিয়া কইও যে মা গো, দুধের দাবি ভিক্ষা চা। মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া হাতে রাখছে আল্লাহ বান্দার জন্য। ওই আল্লাহ কয় মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদি ওয়াসলাহা ফান্নাহু গফুরুর রহিম। অজ্ঞতাবশত, মূর্খতাবশত যদি কেউ গুনার কাম করে, বুঝতে পারিয়া যদি তওবা করে, ভবিষ্যতে সংশোধনের জন্য সংশোধনের নিয়তে ওয়াদা করে এবং সংশোধন হবে বলিয়া ওয়াদা করে, তওবা করে, আল্লাহ পাক বলেন আমি তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দেওয়া। হ্যাঁ, তোমার মহব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসে সবারই বন্ধ মনে রেখিল। আল্লাহ
ও বাবা, এই মজলিসটা আল্লাহর কাছে এখন কত প্রিয়, কি দিয়া বুঝাবো বাবা। প্রত্যেকটা একটু চোখ বুলাইয়াই দেখো না, মোহাম্মদী চোখ বুলাইয়াই দেখো না। কয় হুজুর পাগলের মতন কি কয়, মোহাম্মদী চোখ আছে নাকি আবার? পাগল বলে বলুক লোকে, তাতে কোনো দুঃখ নাই। এশকের সুতায় গাঁথবো মালা, যেন খোদা তোমার নূরের গন্ধ পায়। পাগল বলে বলুক লোকে, তাতে তোমার কি? তুমি যে মোর মাসুক মাওলা, আমি তোমার আশিকি। আল্লাহ 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 আল্লাহ। হায় 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 হায়। ও মিয়া, প্রত্যেক ফেরেশতার হাতে আছে নূরের ক্যামেরা, নূরের ক্যামেরা দিয়া পিকচার উঠাইতে আছে, ছবি উঠাইতে আছে। আল্লাহর আরশের সঙ্গে নিয়ে হাজরিয়া দেয়। আল্লাহ জিজ্ঞাসা করে কোথায় গেছিলাম? মিন আইনা জিতুমা। কয় মাবুদ জমিনের বুকে গিয়েছিলাম। যাইয়া কি দেখলা? কয় দেখলাম একদল মানুষ নিজেকে জাহান্নামের আসামি মনে করিয়া, কবরপুরের যাত্রী মনে করিয়া, দুই চোখের পানি ছাড়িয়ে দেশে, চোখের পানি ছাড়িয়ে দিয়া তোমার দরবারে কান্দতে আসে। কয় কি কইয়া কান্দে? কয় ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাল্লিলুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা, এগুলা কইয়া কান্দে। কয় ওরা কি আমাকে দেখছে নাকি? কয় না। বেহেশত দেখছে? কয় না। দোজখ দেখছে? কয় না। তাহলে ওরা ওই রকম হরে কা? কয় মাবুদ, ওরা গায়বের উপর বিশ্বাস করছে। আল্লাহ কয় ফাউশিদু, তোরা সাক্ষী থাকিস। ওয়ালাহু গাফারতু লাহু, আমি ওদের পর রাজি হইয়া ওদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি খোদা মাফ কইরা। এ বাবা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কান্দা কান্দা মায়ের থেকে দুধের মীমাংসা করে। আসো তুমি আমি কেঁদে কেঁদে মাওলার থেকে মাপের মীমাংসা করিয়া লই। 300 বছর কেঁদেছিলেন একটি ভুলের দায়। বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়াজের দায়। এমন একটি অগ্নিগিরি মমিন লোকের দিল উৎপাত শুধু করেই যাবে যতই মারুক খিল। বাবারে, সকালবেলা ঘরের জানলা খুলিয়া দেখবেন, জানালার ফাঁক দিয়া যে সূর্যের আলো প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে দেখবেন ঘরে যত ধুলাবালি এগুলো নাচানাচি করে। মনে হয় যেন ঘরের অনুপরমাণু ধুলাবালি গুলা নাচে, আসলে নাচে না, ওই রকম দেখা যায়। আল্লাহর একদল পাগল আছে, যখন তারা আল্লাহর জিকির করে তখন তাদের দিলের জানালা খুলিয়া যায়। আর দিলের জানালা খুলিয়া গেলে আল্লাহর আরশের থেকে যখন নূরের ছটা আসিয়া পড়ে, নূরের তাজাল্লি পড়ে, তখন বাবা তাদের মধ্যে শুরু হইয়া যায়। ওরে যে আল্লাহ, কারে কই আর কারে বুঝাই এর যে ব্যথা কি, কওয়া যায় না সওয়া যায় না ইশকে লাগি। আল্লাহ 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 আল্লাহ। হায় হায়
হায় হায় হায়। ও মিয়া, কোন সন্তান যদি তার মাকে ডাক দেয়, মায় ঘরে দুয়ার বন্ধ করিয়ে দিয়ে বইয়ে রইছে, সন্তান দুয়ার ধাক্কায় আর কয়, ও মা দরজা খোলো, ও মা দুয়ার খোলো, মাগো দুয়ার খোলো, বারবার কয় মাগো মা, ও মা দুয়ার খোলো। মায়ার চুপ করিয়ে থাকতে পারে না। মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া মোহাম্মদ হাতে রাখছে আল্লাহ বান্দার জন্য। এই বান্দা যদি মাওলার ডাকে, আমার মাওলা চুপ থাকবে না। ও বাজার, ছোটবেলার ঘটনা। ওই যে বললাম, অন্ধকারে আলোর দিশা নামক বই নেবেন, পড়বেন। আল্লাহর মরহুম আল্লাহর কুতুব আমার মুর্শিদ কেবলা বলছেন, তিনি কিতাবপত্র পড়বেন, বুঝ আসবে। ছোট্ট একটা কথা মনে পড়লো, আমার বাল্য সাথীরা ছোটবেলায় আমার হাতে ব্যাং ধরিয়ে দিত, ছোট ছোট ব্যাং ধরিয়ে হাতি দিত, আর বলতো ধরো বাদাম খাও। এইটা দেখে আমার মা একদিন মনে খুব ব্যথা পাইলেন। ব্যথা পাইয়া আব্বাকে ইশারা দিয়ে বলতে আছে, ওই যে দেখো তোমার অন্ধ ছেলের হাতে তার খেলার সাথীরা ব্যাং ধরিয়ে দেয়। আল্লাহ, আমার আব্বা আমার হাতের ডানা ধরিয়া প্রাচীর ঘেরা বাড়ি দেউরির ভিতরে নিয়া উপরের দিক তাকাইয়া কান দেয়ার কয়, ইলাহি আমার পুত্রের অন্তর চক্ষু খুলে দাও। বাবারে, আশেপাশের লোক ডেকে তাদেরকে কয়, তোমাদের কাছে অন্ধ হইতে পারে, আমার কাছে অন্ধ নয়। ভবিষ্যতে এরূপ আচরণ কিন্তু আমি বরদাস্ত করিব না। বাবারে, যত গুনাহগার হোক না কেন মানুষ, বাবা মাওলার কাছে কিন্তু সে গুনাহগার না। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও দুইখানা ধরো, ধরিয়ে কান্দো, চোখের পানি ছাড়িয়ে দাও, আর আমার সাথে সাথে গুনগুন রবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবা মাথাটা নিচু করে দাও, চোখের পানি ছেড়ে দাও, কান্না যদি নাও আসে মুখটা বেজার করিয়ে বসো, দেখি কপাল খোলে নাকি। মনে মনে যোগ বিয়োগ করো, আর মনে চিন্তা করো যে আমি আসামি কিনা। বাবারে, তোমার খবর তুমি জানো, আমার খবর আমি জানি। যোগ বিয়োগ আর ক্যালকুলেশন করলে ধরা পড়বে তুমিও আসামি, আমিও আসামি। পীর মুরিদ বক্তা শ্রোতা সবাই আমরা জাহান্নামের আসামি। বাবারে, গুনগুন রবে আল্লাহকে ডাক দাও, বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো, আমি কবরপুরের যাত্রী। বাবা বিনা শব্দে চোখের পানি ছেড়ে দাও। বাবা মনে করো আমি কবরপুরের যাত্রী কিনা। যারা কবরপুরের যাত্রী তারা চোখের পানি ছেড়ে দাও, আর যারা কবরপুরের যাত্রী নয় তাদের কান্নার কোনো দরকার নাই। দাদাজান ছিলেন যাত্রী, আব্বাজান ছিলেন যাত্রী, বাবা তাদের যাত্রা শেষ হইয়া গেছে, এইবার আপনার আমার যাত্রা করার পালা। আমি কি মেহমান হইয়া কবরে যাব না আসামি হইয়া কবরে যাব? যদি আসামি হইয়া কবরে যাই তাহলে দুঃখের সীমা নাই। ইন্না ফিল কবরে রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। বাবা কারো কবর হবে জাহান্নামের গর্ত, আর কারো কবর হবে জান্নাতের টুকরা। জানি না আমার কপালে কি আছে, চোখের পানি ছাড়িয়া দাও। প্রত্যেকের চোখের সম্মুখে নূরের ফেরেশতারা হাইসুম নামক নূরের শিশি ধরিয়া বইয়া রইছে। কার চোখ দিয়ে কয় বুড়া পানি পরে আমল নামায় লাগতে আছে।
কাঁদো বাবা কাঁদো। গুনগুন রবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী। চরমনার মরহুম পীর সাহেবের খলিফা আমার এক পীর ভাই মৌলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, উনি বেঁচে নাই, ইন্তেকাল হয়ে গেছেন। বাবা একবার ওনার সঙ্গে আমার দেখা চরমনাই ময়দানে। আমার জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়? আমি কইলাম ভাই আমার বাড়ি ফরিদপুর। কয় পোস্ট অফিস? কই সোনাপুর। গ্রাম? কই রসুলপুর। আগে ফরিদপুর ছিল, এখন রাজবাড়ি হয়ে গেছে, সাবেক জেলা ফরিদপুর। এই কথা বলার সাথে সাথে আমার 2-3 চর মারিয়ে দিল। মারিয়ে দিয়ে কয় তোর বাড়ি আমার বাড়ি সকলের বাড়ি কবরপুর, সমস্ত পুর বাতিল সবার বাড়ি কবরপুর। বাবারে আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা বাবারা, হাদিস শরীফে বর্ণিত আছে আখিরি জামানার বহুত বড় বড় আলেম জাহান্নামে যাইবে। কত বড় বড় বক্তার জিহ্বা কেসি দিয়া কাটিয়া ফেলাইবে, কত পীর বুজুর্গ হোঁচট খাইয়া পড়িয়ে যাইবে, কত বড় বড় বক্তার জিহ্বা কেসি দিয়া কাটবে। সাহাবারা রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রসুল বলেন কওলুল আম্বিয়া কওলাহু ওয়া ফি'লুল ফিরাউনা ওয়া ফি'লাহু, ওরা নবীদের মতন কথা কইবে আর ফেরাউনের মতন কাম করবে, অপরকে ওয়াজ করবে কিন্তু নিজে কোনো আমল করবে না। বাবারা এই যে শত শত মানুষ আমাকে চেনেন, আমি তো অনেকের চিনি না। বাজান আমার ওয়াজ শুনিয়া আমল করিয়ে যদি আপনারা বেহেশতে যান, আর খোদা না করুন আমি যদি জাহান্নামে যাওয়ার হুকুম পাইয়া যাই, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, হাসরের দিন একদল যাবে বেহেশতে আর একদল যাবে জাহান্নামে। জানি না ওই দিন আমি কোন দলে যামু। আপনাদের দুটো পায়ে পড়ি বিনতি করি, বাবারে হাসরের দিন আমাকে ফালাইয়া যায়ও না। বাবা যদি তোমরা বেহেশতে যাও আর আমি জাহান্নামে যাওয়ার হুকুম পাইয়া যাই, বাইরে আমাকে ফালাইয়া যাইবেন না। আল্লাহ কয় আনা জালি সুমান যাকারানি, যেই মজলিসে আমার কথা আলোচনা করা হয় আমি নিজেই সেই মজলিসে কুদরতি ভাবে বসিয়া যাই। ওরে পানের দোকানদার যেমন পান বিক্রি করে, ছোট ছোট পানগুলি মাঝখানে দেয়, বড় বড় পানগুলি উপরে আর নিচে দেয়, বোটা গুইনা গুইনা বিক্রি হইয়া যায়। আমার আল্লাহ কয় ওই মজলিসে আমি উপস্থিত হইয়া কারো চেহারার দিকে তাকাই না। ওরে পানের বোটার মতন মাথা গুনিয়া গুনিয়া মজলিসের সমস্ত লোকগুলি আমি খোদায় খরিদ করিয়া লো। বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো, আমি কবরপুরের যাত্রী। সাপে কাটবে গুরু জমারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালা, ডাইনে মাটি বামে মাটি দিছে রে, বুকের উপর মাটির চাপা কেমনে আমি উঠব রে। ও বাবা কবরে যখন শোয়াইবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন কইবে, মদিনা থেকে ডাক দিয়া নবী কইবে না না এই বেনমাজি বেরোজদারিয়া সুদখোর ঘুষখোর এই দাড়ি কামান না উম্মতের জামিন আমি রাসূল হইতে পারবো।
মরণ সফর কত কষ্ট, মানুষ যদি জানতো ঘর সংসার ছেড়ে দিয়ে ওই যাতনায় কান্ত। বাবারে এইটা মাসিক ইস্তেমা। বাবারে আল্লাহর কুতুব 5 ঔষধের কথা কইয়ে গেছে। এই 5 ঔষধ আমাদের সকলেরই 5 ঔষধ। বাবা চরগুনার যে 5 ঔষধ আমার আলাদা আলাদা কিছু না, ওই একই কথা। এই 5 ঔষধের পরে যারা আমল করবে, আল্লাহর কুতুব বলে গেছেন, আমি নিজে কানে শুনেছি, ইমানি টিকিট লইয়া যারা যাইতে পারবে এই তরিকার আউলিয়াদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। বাবা এই 5টা ঔষধ মানিয়া কবরে যাইও, লম্বা চড়া কথা নয়, আর সময়ও কম। আগামীকাল হরতাল, অনেক দূরে যাইতে চাই। বাবারে আমার জন্য দোয়া করিয়েন। বাবারে ইমান লইয়া যাতে কবরে যাইতে পারি। বাবারে ডাইন হাতে লা ইলাহা ইল্লাল্লাহর টিকিট আর বাম হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর টিকিট। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ। এই 12 আর 12 24। বাবারে জাকিরিনদের কবরের মধ্যে এই 24 জন ফেরেশতা পাহারাদার হইয়া যাইবে। মনে রাখ বাবা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ আছে আর মুহাম্মাদুর রাসূলের মধ্যে 12টা হরফ আছে। এই 24 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার কবর পাহারা দেবে। বাবা নফিস বাচ্চাকে সময় খেয়াল করবা, আমার কলবে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আর ইল্লাল্লাহ জিকিরের সময় খেয়াল করবেন, আমার কলবে আমার আল্লাহই আছেন। আর আল্লাহ আল্লাহ জিকির করার সময় খেয়াল করবেন, নাকার কপালের মধ্যখানে মাওলায় চাইয়া রইছে, তাকাইয়া রইছে। আমি যতবার কই আল্লাহ আল্লাহ, কয় মোহাব্বতের বান্দা আমারে বোলাও কা। আমি কই গাড়ি চাই না, বাড়ি চাই না, চাই গো শুধু তোমারে। তোমার নূরে ডুবাইয়া সান্ত্বনা দাও আমারে। ওরে দুধের মধ্যে চিনি যেমন মিক্সার হইয়া যায়, তোমার সাথে বান্দা মেশলে নূরে নূর হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين اللهم آمين হাত উঠাইলাম গো আল্লাহ তোমারই পাক দরবারে, মাফ করিয়া দাও গো আল্লাহ এতিম নবীর খাতিরে। আমরা যদি ভুলি গো আল্লাহ তুমি মোদেরকে ভুলো না, রহমতের দরজাখানি বন্ধ করে দিও না। ও মাওলা যে যা চাই তুমি দিয়াই দাও খোদা। একটা লোক তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, একটা লোক তুমি খালি হাতে ফিরাইয়া দিও না।
মাবুদ গো, পুরস্কার ও তিরস্কারের মালিক তুমি, সাজা এবং গজার মালিক তুমি, জীবন মরণের মালিক তুমি। হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে গো আল্লাহ, হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে গো আল্লাহ। একটা লোক তুমি খালি হাতে ফিরাইয়ে দিও না, একটা লোক তুমি খালি হাতে ফিরাইয়ে দিও না, একটা লোক তুমি খালি হাতে ফিরাইয়ে দিও না। এই মজলিসে কারো মা নাই, কারো বাবা নাই, কেউ মা হারা, কেউ বাপ হারা, কারো মা নেই, কারো বাবা নেই। মাহবুব যার মা বাবা কবরে চলিয়ে গেছে তাদের কবরে মাফ করিয়ে দাও। অধিকাংশ মানুষ দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, আর কেউ মুখখানা বেজার করে আমিন আমিন করছে। আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আমার মতন পাপী আর কেউ নাই। ইয়া ইলাহি চশমে বিনামি বেদে दिलम राज़े इश्क़ सौदाई बेदे। हद से अबतर हो गया है हाले मुझबद कारे का, और मेरे इमदाद अल्लाह और तो है इमदाद का। और सल्लल्लाहु ताला अला खैर खल्क़ी मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाईन वरहमना माहुम वरहमना माहुम वरहमना माहुम बिरहमतिका या अरहमर राहिमीन। मुनाजात শেষ হয়ে গেছে। আমি বলে দেবো এখনই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ। মোনাজাত শেষ হয়ে গেছে, কথা শুনুন, একটু কথা শুনুন। মোনাজাত শেষ হয়ে গেছে, দরুদ শরীফ পড়েন, একটু পরে আযান দেন। একটু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমিরের নির্দেশ মানা দরকার। আমিরের নির্দেশ, আমিরুল মুজাহিদিনের নির্দেশ, আগামীকাল হরতাল বাস্তবায়নের লক্ষ্যে তিনি নির্দেশ করেছেন। আর রাত্রে আপনারা সব গুজারি করবেন, বাদ ফজর এখান থেকে নামাজ পড়ে এরশাক নামাজ পড়ে জিকির আজগার করে এরশাক পড়ে বিদায় হবেন। 2 নম্বর কথা, আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান, মিরপুর পশ্চিম শেওড়াপাড়া 704 নম্বর বাসা, এখানে আমি প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবারে আসি। এইখানে যোগাযোগ করবেন, 704 নম্বর বাসা, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর। টেলিফোন নম্বর 808944। আর আমার লেখা কিতাবপত্র বই পুস্তক নিয়ে ওই মসজিদের বারান্দা ওখানে বসা থাকবে, ওখান থেকে নিয়ে যাবেন যার মনে চায়। আর আপনারা সব গুজারি করবেন প্রত্যেকে, এটাই আমার অনুরোধ। আর এই যে আমাদের চিশতিয়া সাবরিয়া তরিকার যে 5টা ঔষধ আছে, এই 5টা ঔষধের উপর আপনারা আমল করবেন নফসের সাথে মুজাহাদা করিয়া, তাহলে আপনি হইতে পারবেন প্রকৃত মুজাহিদ। তাছাড়া নাম খাওয়া অস্তে মুজাহিদ হলে কিচ্ছু হবে না। দুধ খাওয়া মজনু আর গোস্ত দেওয়া মজনু এক কথা না। আল্লাহ যদি তৌফিক দেন অন্য সময় আবার বয়ান করব গোস্ত দেওয়া মজনু আর দুধ খাওয়া মজনুর মধ্যে পার্থক্য কতটুকুন। ভাইরা আমার জন্য দোয়া করবেন। আগামী 6, 7, 8 নভেম্বর রসুলপুরের বাৎসরিক জলসা, রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা। আপনারা সবাই আমন্ত্রিত। চরমনার পিসা হুজুরও যায়, উজানি থেকে হুজুররা আসে, গড়ডাঙ্গার হুজুররা আসে, 2য় চরমনাই। আপনারা যাবেন, দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতাবপত্র নিয়ে যাবেন, নামাজ পড়ে যাবেন।